আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা এডুকেশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। আজকের সাবজেক্ট হচ্ছে সায়েন্স ক্লাস 3, চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্টস। প্ল্যান্টস আর অফ মেনি টাইপস। গাছ বিভিন্ন রকমের, লাইক ট্রি, হার্বস, ক্রিপার অ্যান্ড ক্লাইম্বার্স। অর্থাৎ গাছ না বিভিন্ন রকমের দেখতে পাই। উই সি অ্যারাউন্ড আস ভ্যারাইটিস টাইপ অফ plants, trees, some are trees, some shrub, some herb, some creeper, some climbers. তো ট্রি হচ্ছে গাছপালা, তোমরা সবাই জানো গাছ, পেড়। সার্বস হচ্ছে কি না, সার্বস হচ্ছে ঝোপ দেখেছো। আবার হার্বস হচ্ছে কি না, ঔষধি গাছ যেগুলোকে বলা হয় গুল্ম, ঔষধি গাছ। আবার ক্রিপার্স হচ্ছে লতানে গাছ। আর ক্লাইম্বার্স হচ্ছে পরজীবী, মানে একরকম গাছ আছে দেখবে অন্য গাছের ওপর তারা জীবন ধারণ করে বেঁচে থাকে, অন্য গাছের রস খেয়ে অন্য গাছের ওপর হয়ে থাকে। স্বর্ণলতা বলে একটা গাছ আছে দেখবে, হ্যাঁ, গাছের উপরে চারিয়ে থাকে ইলেকট্রিকের তারের মতো। প্ল্যান্টস আর অল লিভিং থিং। প্ল্যান্ট হচ্ছে লিভিং থিং, এদের জীবন আছে। দে নিড এয়ার, বাতাসের প্রয়োজন হয় তাদের। ওয়াটার, জলের প্রয়োজন হয়। সানশাইন, সূর্যের কিরণ প্রয়োজন হয়। অ্যান্ড গুড কেয়ার টু গ্রো, এবং বেড়ে ওঠার জন্য যত্নর দরকার হয়। গুড কেয়ার মিনস যত্ন। টু গ্রো, বেড়ে ওঠার জন্য। আমি ঘটা করে গাছ লাগিয়ে দিলাম, সবাই ফটো তুলে ছেড়ে দিলাম, এটাই কাজ নয়। ওই গাছটায় জল লাগাতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, বেড়া দিতে হবে যাতে ছাগল গরু খেয়ে না নেয়, তবে এটা পরিচর্যা হলো। দে হ্যাভ ডিফারেন্ট পার্টস হুইচ পারফর্ম ডিফারেন্ট ফাংশন। বলছে দে হ্যাভ ডিফারেন্ট পার্টস, তাদের বিভিন্ন পার্ট আছে, অংশ আছে, এবং হুইচ পারফর্ম, যেগুলো পারফর্ম করে, মানে অংশ নয়, ডিফারেন্ট ফাংশন, বিভিন্ন কাজে। ভেরিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্ট ওয়ার্ক টুগেদার ফর দ্য গ্রোথ। তো বেড়ে ওঠার জন্য সবাই একসঙ্গে কিন্তু কাজ করে দলবদ্ধ হয়ে। দে আর টু মেন পার্টস অফ প্ল্যান্টস, দুটো মেন পার্ট। দিস আর রুট অ্যান্ড শুট। একটা হচ্ছে রুট আর সেকেন্ড হচ্ছে শুট। রুট গোয়িং টু আন্ডার দ্য সয়েল। রুট হচ্ছে মাটির নিচের দিকে যায়। অ্যান্ড শুট আর গোয়িং টু সান বা আপার। আর শুট হচ্ছে উপরের দিকে ওঠে, সূর্যের দিকে বা উপরের দিকে ওঠে, হ্যাঁ। অর্থাৎ মূলের দিকটাকে আমরা রুট যেটা বলছি সেটা মূল, আর কাণ্ড উপরের দিকে যেটা উঠছে সেটা কাণ্ড, শুট। ওকে। দি পার্ট অফ এ প্ল্যান্ট দ্যাট গ্রো আন্ডার দ্য সয়েল ইজ কল্ড রুট। রুট ইজ অফ টু টাইপস, ট্যাপ রুট অ্যান্ড ফাইবার রুটস। অর্থাৎ যেটা মূল শক্ত সেটাকে ট্যাপ রুট বলা হচ্ছে, যার কোনো শাখা পোশাখা নেই। আর
ফাইবার রুট হচ্ছে যেটা বিভিন্ন দিকে এঁকে মেকে গেছে ছড়িয়ে ছিটিয়ে, তাকে ট্যাপ রুট বলা হচ্ছে। A single main root that grows downward from base of the stem is called a taproot. It is long. Taprootটা লম্বা হয়, thick and strong, মোটা হয়, শক্ত হয়। Many small roots grow from the main roots. আর ওই মেন রুট থেকে ছোট ছোট যে রুট বেরোয় in different direction, বিভিন্ন দিকে এঁকে মেকে যায়। Plants like pea, bean, gram, turnip, radish, carrot and mango have a taproot. Taproot কাদের আছে? না মূলোর আছে, ক্যারটের আছে, ম্যাঙ্গো আছে, এদের ট্যাপরুট আছে। তো আমরা এবার ফাইবার রুট সম্পর্কে জানব। এ নাম্বার অফ থ্রেড লাইক রুটস দ্যাট গ্রো ডাউন ফ্রম দ্য বেস অফ দ্য স্টিম আর কল্ড ফাইবারস রুট। বলছে মেন যে রুট মূল, তার থেকে যেগুলো ছড়িয়ে বেরোয় সেটাকে ফাইবার রুট বলা হচ্ছে। প্ল্যান্টস লাইক গ্রাস, যেমন ঘাস, অনিয়ন, পেঁয়াজ। পেঁয়াজ তোমরা দেখেছো, পেঁয়াজের নিচে দেখবে একগুচ্ছা যে মূল আছে, সেটাকে বলা হচ্ছে ট্যাপরুট। ঠিক আছে। ফাংশন অফ রুট, রুটের ফাংশনটা কি? না, রুটের ফাংশন হচ্ছে হোল্ড দ্য প্ল্যান্টস ফার্মলি টু দ্য গ্রাউন্ড, মাটির সঙ্গে ধরে রাখতে পারে। রুটস টেক ইন ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল, মাটি থেকে তারা খাবার সংগ্রহ করে, অর্থাৎ মিনারেলসটা সংগ্রহ করে। রুটস হোল্ড দ্য সয়েল, রুট মাটিটাকে ধরে রাখে, অ্যান্ড প্রিভেন্ট ফ্রম বিং ওয়াশড অ্যাওয়ে, বৃষ্টিতে মাটি যে ক্ষয়ে যায় সেটাকে রোধ করে। প্ল্যান্টস লাইক ক্যারট, র্যাডিশ, টার্নিপ, সুইট পটেটো অ্যান্ড বিটরুট স্টোর দ্য এক্সট্রা ফুড সংগ্রহ করে। প্রিপেয়ার্ড বাই দ্য প্ল্যান্টস দেয়ার রুটস, ওই তাদের রুটেই আলু যেগুলো খাই আমরা, রাঙালু, আলু, ওদের ওটা কিন্তু খাবার সংগ্রহ করে রুটের মধ্যে। দেয়ার আর এডিবল, সো উই ইট দিস রুটস অ্যাজ ফুড, আর সেগুলো আমরা খাবার হিসেবে খাই। মূলা, গাজর, রাঙালু, আলু। পার্ট অফ দ্য প্ল্যান্টস দ্যাট গ্রো অ্যাবাভ দ্য সয়েল ইজ কল্ড শুট। ওপরের দিকে যেটা ওঠে সেটাকে আমরা শুট বলি। ইট কনসিস্টস অফ স্টিম, লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড সিডস। আর এটা কি কি থাকে? ফুল থাকে, ফল থাকে, কুঁড়ি থাকে, ডাঁটা থাকে, শাখা পোশাকা থাকে। এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? না শুট। এই শুটে ফুল থাকছে, বার্ড থাকছে, কুঁড়ি থাকছে, বার্ড মানে কুঁড়ি, ফ্রুট মানে ফল, লিফ পাতা থাকছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রথমেই গাছের যে দুটো অংশ, প্রধান অংশ ভাগ করেছি, একটা হচ্ছে মাটির নিচের দিকে যায়, সেটাকে রুট বলে, আর একটা মাটির উপরের দিকে যায়, এগোয় বা সূর্যের আলোর দিকে এগোতে থাকে, সেটাকে আমরা বলছি শুট। তো রুট আর শুট সম্পর্কে বললাম। এবার কি বলছি না, স্টিম অর্থাৎ শাখা প্রশাখা। দি পার্ট অফ দ্য শুট দ্যাট bears leaves, buds, flowers and fruits called stem. The stems of being trees are thick, strong and woody. They are covered in a bark. This type of stems is called trunk. এটাকে গুঁড়ি বলে, আর এই গুঁড়িটা কি ছাল দিয়ে ঢাকা থাকে, বার্ক মানে ছাল। They are trees like neem, banyan have trunks
তো তোমরা যারা গ্রামে বাস করো, শুধু গ্রামে নয়, গাছ সর্বত্রই আছে, গ্রাম শহর সবেতেই আছে, সব জায়গাতেই আছে। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। সেই অক্সিজেন শুধু ফল দেয় না, ফুল দেয় না, অক্সিজেন দেয়, যেটা আমাদের নেসেসারি। এই অক্সিজেন যদি আমাদের কিনতে হতো, বহু টাকা খরচা হয়ে যেত। তো trees like banana have trunks, shrubs like rose, jasmine have soft and woody stem. Okay? তো গাছ আমাদের সমাজে, our society, trees helpful. Tree help our society and to help হিউম্যান বিইং ফর লিভিং। বাঁচার জন্য, মানুষের বাঁচার জন্য গাছ বিভিন্নভাবে সাহায্য করে। ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, এবং দূষিত বাতাসটাকে শোধিত করে। অর্থাৎ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছ নিয়ে অক্সিজেন দেয়, বাতাসে ভারসাম্য বজায় রাখে। তাই আমাদের সকলে গাছ লাগানো দরকার। হার্বস কি হার্ব লাইক মিন্ট, করিন্ডার হ্যাভ সফট স্টিম, ছোট ছোট ডাঁটা আছে। ক্লাইম্বার্স লাইক গ্রেভিন, মানি প্ল্যান্ট অ্যান্ড পি প্ল্যান্ট হ্যাভ উইক স্টিম, যাদের দুর্বল ডাঁটা তাদের কি বলছে না, ক্লাইম্বার্স বলছে। These plants need support to stand straight, সোজা দাঁড়ানোর জন্য একটা সাপোর্ট চায়। ক্রিপার লাইক ওয়াটারমেলন, মানে তরমুজ, মাস্ক মেলন ইটিসি হ্যাভ এক্সট্রিমলি উইক স্টিম, এদের ডাঁটাগুলো খুবই দুর্বল অ্যান্ড ভেরি হেভি ফ্রুটস, আর বড় বড় ফল হয়। তোমরা নিশ্চয়ই জানো তরমুজ অনেক হেভি, বড় বড় হয়, 4 কেজি, 5 কেজি, 7 কেজি। দ্যাট ইজ হোয়াই দে গ্রো অ্যালং দ্য গ্রাউন্ড, আর সেগুলো সেই জন্য মাটিতে হয়, মাটিতে পড়ে পড়ে হয়। ওকে, তো these stems help most plants to stand straight. It carries water and nutrients from roots of leaves, flowers and fruits. In some plants like potato and ginger, they stem grow below the soil. Potato আর জিঞ্জার মানে আদা, ওটা কি হয়, মাটিতেই বেড়ে ওঠে। স্টোরস ফুড, আর গাছ তাদের খাবার ওইখানে সংগ্রহ করে রাখে। সাচ স্টিম আর এনাবেল, আর উই ইউজড দিস অ্যাজ ফুড, এগুলো আমরা খাবার হিসেবে ব্যবহার করি, তাই না? পটেটো, জিঞ্জার, এগুলো আমরা খাবার হিসেবে ব্যবহার করি। সাম টিম সাচ অ্যাজ সুগার কেন আর মডিফাইড টু স্টোর, সুগার কেন রাখার জন্য মডিফাইড হচ্ছে। প্রিপেয়ার্ড ফুড ইনসাইড দেম, ওই গাছের মধ্যে রস থাকে। উই ইউজ সাচ স্টিম ইন আওয়ার ফুড, আমরা আখের রস খাই। আমরা আখের রস বা আখের রস থেকে চিনি হয়, সেই চিনিটা আমরা খাই। তারপর কি না, পাতা, এভরি প্ল্যান্ট হ্যাজ লিভস অফ পার্টিকুলার শেপ অ্যান্ড কালার, বিভিন্ন গাছের বিভিন্ন রকমের পাতা আছে, বিভিন্ন টাইপের। এ লিফ হ্যাজ মেনি পার্টস, বিভিন্ন একটা গাছের বিভিন্ন অংশ আছে। এ লিফ ইজ অ্যাটাচ টু দ্য স্টিম, ডাঁটার সঙ্গে এ অ্যাটাচ হয়ে থাকে উইথ এ স্টক। ইটস ব্রড অ্যান্ড ফ্ল্যাট part is called is leaf blade. The leaf blade is covered with many thin and small tubes called veins. তো we know, আমরা জানি the tree
makes their food, own food with leaf. তো গাছ তার পাতার সাহায্যে খাবার সংগ্রহ করে, খাদ্য সংগ্রহ করে। হ্যাঁ, তো গাছ কি করে, শেকড়ের সাহায্যে মাটির নিচে থেকে রস সংগ্রহ করে এবং মিনারেলস যে খাবারগুলো তৈরি উপরে নিয়ে যায়, সেগুলো পাতা সূর্যের আলোকের সাহায্যে সেটা খাবার তৈরি করে গাছ। এটাকে কি বলে? সালোক সংশ্লেষ। Function of leaf. Leaf contain a green colored pigment called chlorophyll. Chlorophyll আছে। তো leaves make food for the plant in the presence of sunlight. সূর্য আলোকের মাধ্যমে খাবার তৈরি করে ক্লোরোফিল using carbon dioxide gas from air and water from soil. This process of making food is called photosynthesis. এটাকে photosynthesis বলে। So the leaf of is called the kitchen of the plant. এই জন্য কিন্তু গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। ওকে, তাহলে গাছের রান্নাঘর কেন বলা হয়? না, গাছের পাতায় যেহেতু গাছের খাবার তৈরি হয়, সেই জন্য গাছের রান্নাঘর বলা হয়। ডিউরিং দ্য প্রসেস of photosynthesis, leaf give out oxygen gas into the air. এই photosynthesis পর গাছ এয়ারে অক্সিজেন দেয়। The leaf tanks in carbon dioxide through the stomata. আর স্টোমাটার সাহায্যে কি করে না কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় গাছ। Leaves of plants like cabbage, স্পিনাচ মানে বাঁধাকপি, পালং শাক, লেটুস, কোরিয়েন্ডার, স্টোর ফুড অ্যান্ড আর এডিবল। হ্যাঁ, এরা খাবার সংগ্রহ করে রাখে আর সেগুলো আমরা সবজি হিসেবে ব্যবহার করি, খাই। তো বন্ধুরা, আজকে গাছ নিয়ে, তোমাদের ট্রি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। এর পরের দিন কোশ্চেন অ্যান্সার আমি করে দেব। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে।